হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন সাব ইউনিট নিয়ে। পূর্বে আমরা কোর্স 1.1.4 এর থার্ড ইউনিট অর্থাৎ ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষা বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়েছিল। আজকে তার একটা সাব ইউনিট নিয়ে হাজির হয়েছি। জাস্ট কি যে আমরা ওরাল অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, ওরাল ল্যাঙ্গুয়েজ কি আর রিটেন ল্যাঙ্গুয়েজ কি, অর্থাৎ হোয়াট ইজ ওরাল ল্যাঙ্গুয়েজ মার্ক 2, হোয়াট ইজ রিটেন ল্যাঙ্গুয়েজ মার্ক 2। আর আরেকটি আমরা পাঁচ নম্বরের কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি। সেটা হচ্ছে কি যে আপনার যে কি বলেছে লেখ্য ভাষার প্রয়োজনীয়তা অথবা রাইট দ্য রিকোয়ারমেন্টস, বলছে রাইট দ্য রিকোয়ারমেন্টস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা 5 নম্বরের জন্য। তো চলুন দেখে নিই ফার্স্ট যেটা আছে যে 2 নম্বরের জন্য যে হোয়াট ইজ ওরাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ওরাল ল্যাঙ্গুয়েজ মানে এখানে বলতে চাইছেন যে কথ্য ভাষা কাকে বলে। কথ্য ভাষা, ঠিক আছে, যে ভাষা বর্তমানের মধ্যে সীমাবদ্ধ। তাহলে কি বলছে, যে ভাষা বর্তমানের মধ্যে সীমাবদ্ধ এবং সম্মুখস্থ কোনো ব্যক্তির কাছে সেই ব্যক্তি যখন তার মনের ভাব প্রকাশ করবে তখনই সেটা হয়ে যাবে কথ্য ভাষা। ঠিক আছে, তাহলে কি বলেছে যে বক্তা যখন তার নিজের ভাব অন্যের কাছে কি করবে না তো হচ্ছে প্রকাশ করবে তখনই সেটা হচ্ছে কথ্য ভাষা। ঠিক আছে, এবার নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে লিখিত ভাষা বা লেখ্য ভাষা বা হোয়াট ইজ রিটেন ল্যাঙ্গুয়েজ কি বলেছে। তাহলে বলছে যে যে ভাষা অতীত, বর্তমান ও ভবিষ্যতে কি করছে না তো হচ্ছে মধ্যে সীমাবদ্ধ থাকে ও এই ভাষায় কি না তো হচ্ছে যে সাহিত্য সৃজনী অর্থাৎ সৃজনশীলতার একটি যে প্রকাশক যে একটা মাধ্যম, সৃজনশীলতার যে একটা প্রকাশ একটা মাধ্যম, সেটাই হচ্ছে লিখিত ভাষা বা লেখ্য ভাষা। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে যে লিখিত ভাষার যে প্রয়োজনীয়তা বা বলছে যে রাইট দ্য রিকোয়ারমেন্টস অফ রিটেন ল্যাঙ্গুয়েজ। এই প্রয়োজনীয়তাগুলি কী কী, মানে 5 নম্বরের জন্য আমরা 5টা পয়েন্ট মনে রাখবো। যে 1 নম্বর আমরা এখানে বলতেই পারি যে লিখিত ভাষার যে প্রয়োজনীয়তা তা হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর যে পয়েন্টটা দেব সেটা হচ্ছে কি যে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় লিখিত ভাষার ভূমিকা। তাহলে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়, ঠিক আছে, তাহলে সাংস্কৃতিক ঐতিহ্য মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাংস্কৃতিক ঐতিহ্যটা কী জিনিস। ঠিক আছে, নেক্সট আমরা যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে কি ভাষা শিক্ষার মাধ্যম হিসেবে লিখিত ভাষা হচ্ছে গ্রহণযোগ্যতা। এবার নেক্সট আমরা কি বলতে পারি যে সামাজিক ও অর্থনৈতিক বিকাশে লিখিত ভাষার ভূমিকা। নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট আমরা এটা বলতে পারি যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে লিখিত ভাষার ভূমিকা। আবার আরেকটা আমরা পয়েন্ট মনে রাখবো আইন ও প্রশাসনের ভিত্তি রূপেও কি না তো হচ্ছে এই লিখিত ভাষার ভূমিকা গ্রহণ করে থাকে। আর শিক্ষা ও গণমাধ্যমের বিকাশেও লিখিত ভাষার ভূমিকা অনস্বীকার্য। এই কটা পয়েন্ট আমরা মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। পরবর্তী স্তরে আবার আমি একটি নতুন ইউনিট নিয়ে হাজির হব।